আমাদের সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা সাপোর্টে আমরা অনেক ভালো আছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা ভাই, বৌদি ভাই, দিদি ভাই, তোমাদের বাড়ি কতটা কমপ্লিট হলো সে বিষয়ে একটা ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আজকে নিয়ে এলাম আমাদের বাড়ি কতটা কমপ্লিট হলো সেটা নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। পুরনো ঘরটা বিক্রি করে দিয়েছি। তোমরা যারা প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করেছো এতটা উপরে আনার জন্য, তারা দেখতেই পাচ্ছ পুরনো ঘরটা আর নেই। যে ঘরটায় আমাদের পরিবারের সবাইকে নিয়ে রান্না খাওয়া দাওয়া একই রুমে থাকতে হতো, সেটা আর নেই। যেটা দিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল, আমাদের ইউটিউব জগতে এসেছিলাম, সেই ঘরটা এখন আর নেই। তো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমরা ফাইনালি বানিয়ে ফেলেছি স্বপ্নের বাড়ি। তোমরা আশীর্বাদ করেছো, ভালোবাসা দিয়েছো, তাই। তো বন্ধুরা, ঘরে ঢুকতেই বাম পাশে, মানে ঘরে যখন ঢুকবে বাম পাশে ঠাকুর ঘর বানানো হয়েছে, আর ডান পাশে একটা বসার জন্য জায়গা করা হয়েছে। বাইরে থেকে প্রায় তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেকে দেখা করতে আসে, তাদেরকে বসার জন্য তো ডান পাশে জায়গাটা করেছি। সেখানে এখন মা আছে, কারণ মায়ের রুমে প্লাস্টারের জল খাওয়ানো হচ্ছে, তাই। এটা হচ্ছে আমাদের রুম, মানে পলি দি ভাইয়ের, পলি বৌদি ভাইয়ের রুম। তো এখানে দেখো, রুমটা এখনো সাজানো হয়নি, প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, বাথরুমটা এখনো বাকি আছে ভিতরে। দেখো, এই খাটটা কেনা হয়েছে, তোমরা আগের খাটটাও দেখেছো, আর এটা নতুন কেনা হয়েছে। এখানে ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে। আমাদের ড্রেসিং টেবিল ছিল না, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। এই জীবনে প্রথমবার ড্রেসিং টেবিল কিনলাম। এর আগে সামর্থ্য হয়নি কোনোদিন কোনো জিনিস কেনার জন্য। তো এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও সাপোর্টও হয়েছে, তাই তোমাদের সবার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তোমরা এতটা সাপোর্ট আর ভালোবাসা না দিলে আসতে পারতাম না। তো দেখো, এখানে কিন্তু সাইডে আবার কিন্তু একটা টি টেবিলও আছে মোবাইল চার্জ করার জন্য। তো চলো, পাশেই ভাইদের রুম, ভাই শুয়ে আছে সকাল সকাল, দেখতে পাচ্ছ। আর বাথরুমে কাজ চলছে, তাই মিস্ত্রি বাঁশ বাঁধছে ওখানটায়, তারপরে বাথরুমে কাজ করবে। তো ওদের রুমটা দেখতে পেলে, ওদের খাটটাও দেখতে পেলে। তো চলো আরও রুম দেখাই। এখানে দেখতে পাচ্ছ জিও ফাইবার, নেটওয়ার্কের প্রচুর সমস্যা। ব্রডব্যান্ড ছিল এর আগে, টাওয়ার পাচ্ছে না, সিগন্যাল চলে যায়, তার ছিঁড়ে যায়, একটু হাওয়া আসলেই তারটা ছিঁড়ে যায়। তাই জিও ফাইবার লাগিয়েছি, ভালোই চলে, মোটামুটি খারাপ না, তবে একটু স্লো আছে। এটা হচ্ছে মায়ের রুম, মা থাকবে এই রুমটাতে। মায়ের রুমটাও রেডি হয়ে গেছে, দেখো। আর এই পাশে বাবা থাকে, বাবার রুম দেখেছো এখানটায়, দেখো কত সুন্দরভাবে মিস্ত্রিরা এখনো কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর ফাইনালি চলে এলাম লাস্ট মাথায়, সিঁড়ির কাছে কিচেন রুম। এটা হচ্ছে আমার গায়ের কিচেন রুম। আমি তো ফ্রেন্ড, দেখতে পেলে এটা হচ্ছে সুস্মিতার কিচেন রুম, সুস্মিতা ব্লগ ভিডিও, তোমরা তো জানোই সুস্মিতার কিচেন রুম। আর এটা হচ্ছে পলির কিচেন রুম, মানে আমাদের, দেখো পলির কিচেন রুমটা দেখেছো। জানালার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ গ্রিলের মধ্যে, সেই ডিজাইনটা থেকে কিন্তু তোমাদের পলি দিদি ভাইয়ের, কিন্তু পলি বৌদি ভাইয়ের কিন্তু এটা চয়েস, মানে মোট কথা পলির চয়েস, তাই ওইভাবেই ডিজাইনটা করা হয়েছে জানালার মধ্যে। তো দেখো, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তবে 90% মতো কমপ্লিট হয়ে গেছে। তো দুটো কিচেন রুম তোমরা দেখতে পেলে, একটা সুস্মিতার, একটা পলির। কার কিচেন রুমটা সব থেকে বেশি সুন্দর সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো, আরেকবার ভালো করে দেখে নাও।
তো ফ্রেন্ড, আমি আরও একবার বলবো, এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, যারা তোমরা প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করে এসেছো, তোমাদের জন্যই হয়েছে। তো ফ্রেন্ড, এতদিন তোমাদেরকে আসতে বারণ করেছি আমাদের সঙ্গে দেখা করার জন্য, কারণ জায়গা সেরকম ছিল না। এখন তোমরা চাইলে আমাদের সঙ্গে দেখা করতে পারো। এখানে সুস্মিতা থালা বাসন মানে ধুয়ে পরিষ্কার করছে। অ্যাকচুয়ালি এখানটা একটা কল বসানো হবে, আগের কলটা তো জানোই ভেঙে ফেলা হয়েছে ঘরের জন্য। আর এটা হচ্ছে ঘরের পিছনে মানে বাইরের লুক, সামনেরটা দেখিয়েছি, এটা পিছন থেকে দেখো, এই যে এইরকম। ওখানে সিঁড়ির নিচ দিয়ে একটা দরজা করা হয়েছে, আর এই দরজার নিচে কিন্তু একটা বাথরুম আছে, দেখতেই পাচ্ছ ডান পাশে, এই যে পলির ডান পাশে, এটা কিন্তু একটা বাথরুম। দেখো এদিক থেকে এরকম মনে হচ্ছে। তো দেখো সিঁড়ি দিয়ে আমি এখন ছাদে উঠে তোমাদের একটু দেখাই। ছাদেও কিন্তু রুম বানানোর কাজ চলছে। ছাদেও আপাতত দুটো রুম করা হবে, একটা আমাদের আর একটা ভাইয়ের। ওরা দু যা মিলে একসঙ্গে সবসময় কাজ করে আর সারাদিন খালি গল্প করে, সেটাই আমি উপর থেকে ভিডিও করলাম। তো দেখো সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠলেই দেখতে পাবে, আগে তো বাগানটাই ভিডিও করতাম, নিচে যে বাগানটা দেখতে পেলে এখানেই ভিডিও করতাম মশার কামড় খেয়ে খেয়ে। আর এখন কিন্তু ভিডিও করার জায়গার অভাব নেই, ছাদেও করা যায়, ঘরেও করা যায়, বারান্দাও করা যায়, যেখানে খুশি। তো দেখো এই যে এটা আমাদের রুম, ডান পাশ আর বাম পাশ, সিঁড়ি দিয়ে উঠেই ডান পাশ আর বাম পাশ দুপাশে দুটো রুম করা হচ্ছে। পরবর্তীতে সবাই একসঙ্গে আবারও পাশাপাশি রুমে থাকতে পারবো। আর উপরে দেখো ইট তুলে, মিস্ত্রিরা ইট তুলে রেখেছে। তো বন্ধুরা, এই বাড়িটা সম্পূর্ণ করতে প্রচুর প্রচুর টাকা খরচ হয়েছে। আগে জানলে হয়তো আমি বাড়িটা বানাতামই না, কারণ আমি ভাবতেই পারিনি যে, মোট কথা আমরা ভাবতেই পারিনি যে একটা পাকা বাড়ি বানাতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়। তো সেটা এখন বুঝতে পারছি। তবে হ্যাঁ, এই সমস্ত বাড়ি কিন্তু ফেসবুকের টাকাতেই বেশি হয়েছে, ইউটিউবে কিন্তু অত একটা টাকা আসে না, সমস্ত কিন্তু ফেসবুকের টাকায়। সবাইকে টাটা।